জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সেনাবাহিনী যেন চড়াও না হয় সেজন্য সতর্ক করেছিলেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসির হট টক অনুষ্ঠানে নিজেই একথা জানিয়েছেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা। শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রসঙ্গেও এনেছিলেন শাওন মাহফুজের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের শুরুর দিকে কিছুটা সক্রিয় থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজপথে নিষ্ক্রিয় হয়ে যায় সেনাবাহিনী। বিক্ষোভ দমনের পরিবর্তে ছাত্র জনতার আন্দোলনে মৌন সমর্থনই দেখা যায় তাদের। বুধবার বিবিসির হটটক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানালেন সেনা সদস্যদের অবস্থান পরিবর্তনের নেপথ্য কারণ। তিনি জানান তারা সেনাবাহিনীকে সতর্কবার্তা পাঠিয়েছিলেন, বলেছিলেন যদি সেনারা দমনপীড়নে জড়িত হয় তাহলে শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে থাকতে পারবে না বাংলাদেশ। ফলশ্রুতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেল বলেও মন্তব্য করেছেন তুর্ক। fulfill due process guarantees, fair trial guarantees. আন্দোলনকারী ছাত্র জনতা তাদের উপর ভরসা করেছিলেন জানিয়ে ভলকার তুর্ক বলেন তাদের আশার জায়গা ছিল তারা কি করতে পারেন বা জাতিসংঘ কি বলে। We obviously, as you know, the UN has a very clear position on this and we always hope that there would be more moratorium. অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস তাকে তথ্যানুসন্ধানী দল পাঠাতে ও তদন্ত করতে বলেন বলেও জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান। তার আহ্বানে সাড়া দিয়ে তিনি ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আসে। তদন্ত শেষে ইতোমধ্যে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। ভলকার তুর্ক জানান সহযোগিতামূলক অবস্থান নেয় ছাত্ররা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিবিসির হটটক অনুষ্ঠানে ইউক্রেন, গাজা ও সুদানের বিপর্যয়কর পরিস্থিতি নিয়েও কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে? চলমান বিতর্কের মধ্যেই সবার আগে গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিরা বর্তমান সংবিধান বাতিল করে প্রণয়ন করবেন নতুন সংবিধান। সেখানে প্রাধান্য পাবে 24-এর অভ্যুত্থানের স্ট্রেইট। এটাকেই সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করছে জাতীয় নাগরিক পার্টি। ঈদের পরে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের দাবিতে রাজপথে নামবেন এমন ইঙ্গিত দিচ্ছেন দলটির নেতারা। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাই প্রথম রিপাবলিক। তবে ৭১-এর স্বাধীনতা জন আকাঙ্ক্ষার পূর্ণতা দিতে পারেনি এমন যুক্তি সামনে এনে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। সেকেন্ড রিপাবলিকের প্রথম ধাপ হবে গণপরিষদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা বাতিল করবেন বর্তমান সংবিধান।